মন্ডল, সত্যমন্ডল, আকাশমন্ডল, এক কথায় পৃথিবীর আল্লাহ পাকের সৃষ্টি জগতের কোনো কিছুই সৃষ্টি করা হয়নি তারও কোটি কোটি বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমের লৌহে মাহফুজে আল্লাহ নিজে উস্তাদ হয়ে আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষাদান করেছিলেন। তাহলে মানুষের জীবনের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো আরশে আজিম লৌহে মাহফুজ। তখনও আসমান জমিন সৃজিত হয়নি, মানব দানব কীট পতঙ্গ পশু পক্ষী নদী নালা খাল বিল লতা গুল্ম এক কথায় সৃষ্টি জগতের কোনো কিছুই অস্তিত্বে আসে না। তখনই মাদ্রাসা শিক্ষা কার্যক্রম প্রবর্তিত হয়েছে আল্লাহ পাক নামক উস্তাদ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ছাত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক ধাপে ধাপে তার সৃষ্টি জগৎকে যখন তৈরি করলেন, তার নিপুণ সৃষ্টি নৈপুণ্যতার পরিচয়ের মাধ্যমে অত্যন্ত সুন্দর করে যখন সবকিছুকে তিনি সৌন্দর্যমণ্ডিত করে রূপদান করলেন, সেই ধারাবাহিকতায় এই পৃথিবীর বয়স সৃষ্টি হওয়ার পর পৃথিবীর বয়স যখন 45,66,223 বৎসর যেদিন এ পৃথিবীর বয়স হয়েছিল, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন কেবলমাত্র দুনিয়াতে এসেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের পর থেকে কাল ক্রমে যুগ যুগান্তরে বিশ্ব মানবতার পথ নির্দেশনার লক্ষ্যে রব্বুল আলামিন পয়গম্বর নবী রাসূলদের পাঠিয়েছিলেন। সেই নবী রাসূলদের ধারাবাহিকতাকে রহিত করা হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় বয়স 40-এর কোঠায় যখন উপনীত, হেরা পর্বতের গুহাকে এই সৃষ্টি জগতের ইসলামী ইতিহাসের প্রথম মাদ্রাসা হেরা পর্বতের মাদ্রাসা, লৌহে মাহফুজের সিরিয়ালের দ্বিতীয় মাদ্রাসা, মুসলিম ইতিহাসের প্রথম মাদ্রাসা হেরা পর্বতের গুহাও রব্বুল আলামিন স্বয়ং উস্তাদ হয়ে জিবরাইলকে মাধ্যম বানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাত্র বানিয়ে এই পৃথিবীর মধ্যে প্রথম মাদ্রাসা চালু করেছিলেন। उतर कर हेरा से सोए कौम आया और नुस्खा-ए कीमिया साथ लाया। ইতিহাস প্রমাণ করে হেরা পর্বতের গুহা মুসলিম ইতিহাসের প্রথম মাদ্রাসা। উস্তাদ আল্লাহ, ছাত্র আমাদের প্রিয় নবী, আর এই শিক্ষা প্রদানের মাধ্যম ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম।
মক্কা নগরী ছেড়ে মদিনায় গিয়ে যখন পৌঁছালো, মদিনার মসজিদে নববী ইসলামী ইতিহাসের দ্বিতীয় মাদ্রাসা নিরূপিত হলো। এই মসজিদে নববীর অনাবাসিক ছাত্র ছিল সাধারণ আনসারগণ। নির্ধারিত কয়েকজন সাহাবা একরাম ছিলেন আবাসিক, যাদের আহলে সুফফা বলা হতো। তাহলে ইসলামী ইতিহাসের দ্বিতীয় মাদ্রাসা মদিনা। এই মদিনার থেকে ইসলামের আলো বিশ্বময় ছিটিয়ে ছড়িয়ে পড়ল। সেই ধারাবাহিকতায় আমাদের ভারত উপমহাদেশেও স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিকভাবে এই ভারতের মাটিতে প্রথম যে কওমি মাদ্রাসা তৈরি করলেন, ওই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ এই মাদ্রাসার শাখা পৃথিবীর আনাচে কোনাচে প্রতিষ্ঠিত হলো। সেই ধারাবাহিকতায় আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশে পেলাম চট্টগ্রামের হাটহাজারীর শাখা সারা বাংলার আনাচে কোনাচে, রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত লক্ষ লক্ষ মাদ্রাসা গড়ে উঠল। ওই ধারাবাহিকতার একটি ফসল হলো আপনাদের জামিয়াতুস সুন্নাহ। আমার ভাইরা বাবাজিরা, ইসলামী ইতিহাসের প্রথম মাদ্রাসা হেরা পর্বতের মাদ্রাসা। তখনকার সরকারে ছিল কাফের বেঈমান পৌত্তলিক ইসলাম বিদ্বেষীরা। ওই মাদ্রাসার সপক্ষে ছিল যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাধারণ মুসলিম জনগণ এরা ছিল হেরা পর্বতের গুহার মাদ্রাসার সপক্ষে। আর তৎকালীন সময়ের সরকার মাদ্রাসার মূলোৎপাটন করে মাদ্রাসাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তাদের যত চক্রান্ত, যত ষড়যন্ত্র, যত যা কিছু করার কোনোটাই করতে তারা কোন রকম কুণ্ঠাবোধ করেনি। চেরাগেরা কে ইজাদ বার ফরুজাদ, চেরাগেরা কে ইজাদ বার ফরুজাদ, হারা কাসদম সনদরে শাসব সুজাদ, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাদের সকল দ্রুবিসন্ধি, তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে। আল্লাহর বাতি আল্লাহ যতদিন প্রজ্বলিত করে রাখবেন, দুনিয়ার কোন শক্তি এ বাতিকে নিষ্প্রভ করতে পারে না। বন্ধুরা, তাহলে ইতিহাস প্রমাণ করে মুসলমানদের প্রথম মাদ্রাসা ও সরকার নিয়ন্ত্রিত ছিল না। মুসলমানদের প্রথম মাদ্রাসা সরকারের অনুদান ভোগী ছিল না। ওই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, ওই মাদ্রাসার কর্ণধার, ওই মাদ্রাসার সুখে দুঃখে যারা জড়িত, এরা ছিল সাধারণ নিরীহ মুসলিম সাধারণ জনগণ। আরবিতে সাধারণ জনগণকে বলা হয় কাউম। অতএব এই প্রতিষ্ঠানের নামকরণ হয় কওমি মাদ্রাসা, অর্থাৎ মুসলিম জনগণ কর্তৃক পরিচালিত মাদ্রাসা। মুসলিম উম্মার জনকল্যাণ সাধনের মাদ্রাসা কওমি মাদ্রাসার বাংলা অর্থ। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আজ থেকে আনুমানিক 8-9 বছর পূর্বে এই ময়দানে, এই স্টেজে আমার কথা বলার একবার সুযোগ হয়েছিল। দীর্ঘ কয়েকটি বছর অতিবাহিত হবার পর আবারও আপনাদের মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিবর্গ নিয়ে আমার মতো অধমকে আল্লাহ পাক
আপনাদের সংস্পর্শে আসার জন্য সুযোগ করে দিলেন। এজন্য আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কথা বুঝতে তো সমস্যা হয় না। বলবেন হুজুরের পরিচয়টি দিলেন কেন? যেহেতু লঞ্চে, বাসে, যাত্রীবাহী যে ধরনের মাধ্যমগুলো আছে ওতে উঠলেই আমরা লেখা দেখি অপরিচিত লোকের দেয়া কিছু খাবেন না। মদিনার মসজিদে আল্লাহ পাকের নবী যখন দ্বিতীয় মাদ্রাসা স্থাপন করলেন, মদিনার শাসন ক্ষমতা মদিনার সরকারে ছিল তখন ইহুদি গোষ্ঠী, যারা ইসলামের জন্মের আগ থেকেই ইসলামের বিরোধিতা করত। মদিনার ইহুদির সরকার মুসলমানদের মসজিদে নববী মাদ্রাসার পক্ষের শক্তি না বিপক্ষের বলুন? কথা বলুন না, বিপক্ষের। তাহলে ওই মাদ্রাসার সপক্ষে ছিল আনসার এবং মুহাজির, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যারা পড়েছে মুসলমানরাই সেই মাদ্রাসার সপক্ষে, সাধারণ কাউম বা জনগণ মাদ্রাসার সপক্ষে। অতএব ইসলামী ইতিহাসের দ্বিতীয় মাদ্রাসাটাও কাউমি ছিল না, সরকারি ছিল। সরকারি কাউমি, জনগণের স্বার্থে, জনগণের সাহায্যে সে মাদ্রাসা গড়ে উঠেছে। এই মদিনার থেকে ডাইরেক্ট ভারত উপমহাদেশে সর্বপ্রথম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাটা যখন প্রতিষ্ঠিত হলো, বন্ধুরা আমার, তখন ভারত উপমহাদেশ ছিল ব্রিটিশ বেনিয়াদের শাসনাধীন। এই ব্রিটিশ বেনিয়ারা ভারত থেকে ইসলামকে মুছে ফেলার জন্য লক্ষ লক্ষ আলেমদেরকে দিবালোকে রাস্তার দুই পাশে গাছের সাথে গলায় রশি দিয়ে হত্যা করেছিল। লম্বা ইতিহাস, দিক যাব না। অসংখ্য উলামা ইকরামদের জেলখানায় পুড়েছে, গুলি করেছে, অনেক নির্যাতনের মাধ্যমে শহীদ করেছে। তাহলে আপনারা বলেন তো, ইংরেজ সরকার মাদ্রাসার পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি? এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার পূর্বে ভারত উপমহাদেশের মধ্যে 12 লক্ষ মাদ্রাসা ছিল। ইংরেজরা ভারত দখল করার পরে সুকৌশলে তারা এমন একটা আইন করলো, বিশ্লেষণের সময় আমার হাতে নেই, কারণ আমি বসে থাকলেও আমার ঘড়ি কিন্তু বসে নয়, আমাকে টাইম বেঁধে দেওয়া হয়েছে। অতএব সীমিত সময়ের মধ্যে যতটুকু হয় বলতে হবে। অতএব যতটা সম্ভব সংক্ষিপ্ততার পথ চয়ন ছাড়া আমার বিকল্প আর কিছু উপায় না। 12 লক্ষ মাদ্রাসা ইংরেজ বেনিয়ারা ভারত থেকে উৎখাত করে দিল। পুরা ভারত উপমহাদেশ মাদ্রাসা শূন্য হয়ে যায়। স্বপ্নের মাধ্যমে আসেন নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির হাতে দেওবন্দে যখন মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো, তখনও এদেশের শাসন ক্ষমতা ইংরেজদের হাতে। এই ইংরেজ সরকারও দারুল উলুমের পক্ষে ছিল না। ভারতের সাধারণ জনগণ মুসলমান মাদ্রাসার পক্ষে ছিল। অতএব জন্মলগ্ন থেকে চলমান মুহূর্ত পর্যন্ত দারুল উলুম দেওবন্দ সরকারি না কওমি? কথা বুঝাইতে পারলাম? এই দারুল উলুম দেওবন্দের শাখা আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের চট্টগ্রামে হাটহাজারী থানায়, যার সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছে। হাটহাজারী, ওই হাটহাজারীও কওমি, হাটহাজারীর শাখা সারা বাংলাদেশে গড়ে উঠেছে। সেই ধারাবাহিকতায় আপনাদের রাজাবাড়ি এই জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসাও হয়েছে। আল্লাহর ফজলের জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত এটাও। বাকিটুকু আপনারা বলেন, সরকারি না কওমি? মাশাআল্লাহ।
আপনাদের মাঝে মধ্যে আমি বলতে অনুরোধ জানালে আমাকে রাগ করবেন, বদদোয়া দিবেন। কারণ এখন কোন যুগে আমরা বাস করি, এখন কিন্তু জোরালোভাবে এই স্লোগান সর্বত্রে প্রচলিত, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমি চিল্লাবো 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আপনাদের এখানে এসে, আর আপনারা চুপচাপ বসে থাকবেন, তা হবে না। মাঝে মধ্যে আপনাদেরও বক্তাগিরি করা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইরা বাবাজিরা, এই যে বাতিগুলো দেখেন, একটু তাকান, এই যে বাতিগুলো দেখেন সারিবদ্ধভাবে। এখন ধরে নিন আমার মাথার উপরে যে বাল্ব, এটা 1 নম্বর, এরপরেরটা 2, 3, 4, যেতে যেতে সামনে যত বাতি হোক এক তারে গাথা, ঠিক কিনা? এখন এই বাতির সম্পর্ক দ্বিতীয়টার সাথে, দ্বিতীয় বাতির সংযোগ তৃতীয়টার সাথে, এইভাবে একদম লাস্ট পর্যায়ে যেই বাতিটা তার সাথে সংযোগ। আপনারাই বলুন, একদম মাথার লাস্টের বাতিটার সংযোগ এ বাতির সাথে আছে না নাই? এখান থেকে যদি তার কেটে দেয়া হয় তাহলে 1 নম্বর নিভবে, বাকিগুলা জ্বলবে, তাই না? কথা বলেন। শুধু এটার সাথে যেটার সম্পর্ক ওটাই নিভবে তার কেটে দিলে, আর অন করলে শুধু ওটাই জ্বলবে, বাকিগুলার উপরে তো কোনো প্রভাব পড়বে না। কথা বলেন। এজন্যই দার্শনিকরা বলেন, নেচার ইজ দ্য সিম্বল অফ দ্য ক্রিয়েটর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বর্গে দর রাখতানে সবচেয়ে দর নজরে হুঁশিয়ার, বর্গে দর রাখতানে সবচেয়ে দর নজরে হুঁশিয়ার, हर वरा के दफ्तर से मारिफाते किरदगार। ও বন্ধুরা, এ বাতির সাথে দ্বিতীয়, দ্বিতীয়র সাথে তৃতীয়, এভাবে লক্ষ্য বাতিও যদি এক সিরিয়ালে থাকে, স্টেজের বাতির সাথে লাস্টের বাতির সংযোগ আছে কিনা? প্রথম বাতি হলো বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজ হলো প্রথম বাতি, দ্বিতীয় বাতি হেরা, হেরা পর্বত, তৃতীয় বাতি মদিনা, চতুর্থ নম্বরের বাতি হলো দেওবন্দ, এরপরে হলো হাটহাজারী, এরপরে লালবাগ, এরপরে আপনাদের জামিয়াতুস সুন্নাহ। অতএব জামিয়াতুস সুন্নাহর সাথে যদি আমি আপনি কোন রকম সম্পর্ক লাগাইয়া দিতে পারি, এই সম্পর্কটা লৌহে মাহফুজের সাথে হলো কিনা? হবে কিনা? জামিয়াতুস সুন্নাহ রাজাবাড়ি মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখি, এ মাদ্রাসাকে মনে প্রাণে যদি ভালোবাসি, আমি যেন হাটহাজারী দেওবন্দ হইয়া, মদিনা এবং মক্কা হইয়া যেন আমি লৌহে মাহফুজরে ভালোবাসলাম। আমি যদি এই মাদ্রাসায় কোনো অনুদান দেই, সহযোগিতার হাত বাড়াই, আমি যেন লৌহে মাহফুজের মাদ্রাসায় সহযোগিতা করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাদের থেকে জানতে চাই, আমার এই সামান্যতম উপস্থাপনা যদি আপনাদের বুঝাতে সক্ষম হই, তাহলে আপনারা ইনশাআল্লাহ জুবান খুলে উত্তর দানে কার্পণ্যতা করবেন না। আল্লাহ পাকের ফজলে এই কওমি মাদ্রাসা রাজা বাড়িতে যে আল্লাহর মেহেরবানিতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? এই মাদ্রাসার সাথে আমি মৃত্যু পর্যন্ত সম্পর্ক রাখবো, মনে প্রাণে এ মাদ্রাসাকে ভালোবাসবো, পারিত উপকার করব, এমন কোন কাজ করব না যে কাজে মাদ্রাসার ক্ষতি হয়। আমার সাথে কে কে একমত হতে পারেন? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন, আমিন। আমার সাথে সাথে মাদ্রাসা পড়ুয়া তালিবে ইলমদের মতো সমবেত কণ্ঠে আবেগ প্রবণ হয়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ
আমরা এক সময় পৃথিবীতে ছিলাম না, আবার একদিন থাকব না, মরে যাব। জন্ম যখন হলো মৃত্যু আমাদের নিশ্চিত। বাকি রইল মৃত্যুর পর আর কিছু আছে না মৃত্যুটাই আমাদের শেষ? मौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, मौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, मौत है दर हकीकत सुबह दवा में जिंदगी। অনেকে বলে মরলেই বাঁচতাম, মৌত আসে না কেন? বুঝা গেল মরার পরে আর কিছু নাই। না বন্ধু, মৃত্যু হলো এক অপুরন্ত জীবনের সূচনা কেবল, যেই জীবনের শুরু আছে শেষ না। ওই অপুরন্ত জীবনে পৃথিবীর সমস্ত মানুষগুলাকে কেবল দুটি শ্রেণীতে বিভক্ত করা হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দলের বাসস্থান হবে জান্নাত, চির শান্তির নিকেতন জান্নাত। পক্ষান্তরে আরেকটি দলের বাসস্থান হবে দুর্বিষহ আযাব আর গজবপূর্ণ এলাকা জাহান্নাম। আবার আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন। এই পার্থিব জগতে পৃথিবীর যে কোনো নারী বা পুরুষ, আলেম বা সাধারণ লোক, শিক্ষিত বা মূর্খ, জুয়ান কিংবা বৃদ্ধ, নারী বা পুরুষ, হাতে গোনা ৬টা গুণ যদি নিজের মধ্যে অর্জন করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন কণ্ঠে তাকে সার্টিফিকেট দিয়ে দিলাম, সনদ দিয়ে দিলাম, কাদ আফলাহাল মুমিনুন। সে মুমিন নামে ভূষিত হয়ে জান্নাতের মালিক হয়ে গেল। জান্নাত আবার ৩ প্রকার। জান্নাতের সংখ্যা হলো ৮ ও ৩ ভাগে বিভক্ত। ৩ শ্রেণীর জান্নাত হলো সর্বমোট ৮টি। তাফসীরের কিতাবের মধ্যে লেখে এক প্রকারের জান্নাত শুধু আল্লাহ পাকের অনুগ্রহ সংশ্লিষ্ট, আর এক প্রকারের জান্নাত হলো জাযাউল আমাল, নেক আমলের বিনিময়ে প্রাপ্তব্য। আর এক প্রকারের জান্নাত হলো ওয়ারিসি সূত্রে প্রাপ্ত। তাহলে বুঝে থাকলে বলুন জান্নাত কয় প্রকার? ৩ প্রকার। এক প্রকার জান্নাত, এই জান্নাতের অধিবাসীরা জান্নাত পাওয়ার মতো যোগ্য না, জান্নাত পাওয়ার কোনো যুক্তিকতা তাদের নেই। এরপরেও আল্লাহ দয়া পরবশ হয়ে তাদের জান্নাত প্রদান করবেন। এরা হলো মুসলমানদের অপ্রাপ্ত বয়সের ছেলে আর মেয়ে, যারা নাবালিগ অবস্থায় মারা গেল। এই নাবালিগ ছেলে আর মেয়েগুলোকে আল্লাহ জান্নাত দিবেন। জান্নাত পাওয়ার মতো কোনো কাজ তারা জীবনে করবে, সেই বয়সেই তো তারা উপনীত হয়নি, তার আগেই তো তাদের জীবন লীলা সাঙ্গ হয়ে গেল। অতএব এদের যে জান্নাত দিবে এটা হলো দান স্বরূপ জান্নাত, আর একটা হলো জাযাউল আমাল। আল্লাহ পাকের বান্দারা এই পার্থিব জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে পুণ্যময় কাজগুলো যদি করে, প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ তাদের যে জান্নাত দিবেন, এই জান্নাত হলো জাযাউল আমাল, তার কাজের বিনিময়। আরেক প্রকারের জান্নাত হলো ওয়ারিসি সূত্রে জান্নাত। এই সূরাতু আল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাতে গোনা ৬টা
দায়িত্ব দিলেন। এই 6টা দায়িত্ব আমি আর আপনি যদি পালন করতে পারি, তাহলে আল্লাহ পাকের মেহেরবানিতে এই 3 প্রকারের জান্নাতের মধ্যে ওয়ারিসি সূত্রে জান্নাতের মালিক হয়ে যাব। অনুগ্রহের জান্নাত তো আমরাও পাবো, কারণ যে কোনো আমল করলো না তাকেই যদি আল্লাহ অনুগ্রহ করে জান্নাত দেন, আমরা আমল করলাম, আমাদের কেন দেবেন না? জাযাউল আমাল, শীত গরমের তোয়াক্কা না করে, কষ্টকে কষ্ট মনে না করে, আমি যখন নেকের কাজ করলাম অবশ্যই আল্লাহ আমাকে জাযাউল আমালের জান্নাত দেবেন। বাকি রইল ওয়ারিসি সূত্রের জান্নাত আমরা পাবো কিনা। এই ওয়ারিসি সূত্রের জান্নাত পেতে হলে সূরাত আল মুমিনুনের 6টা গুণে গুণান্বিত হওয়া লাগে। কয়টা? বেশি না, কেবল 6টা। এখন ওয়ারিস কার ওয়ারিস? তাফসীরের কিতাবে লেখে, আমরা যারা মুসলমান, আল্লাহ পাক আমার জন্য বেহেশত বানাইছেন, দোজখও বানাইছেন। আপনার জন্য বেহেশত বানাইছেন, দোজখ বানাইছেন। ফেরাউনের জন্য আল্লাহ বেহেশত বানাইছেন, দোজখ বানাইছেন। ডোনাল্ড ট্রাম্পের জন্য আল্লাহ বেহেশত বানাইছেন, দোজখ বানাইছেন। মুদির জন্য আল্লাহ বেহেশত বানাইছেন, দোজখ বানাইছেন। সুচির জন্য আল্লাহ বেহেশত বানাইছেন, দোজখ বানাইছেন। সবাই কিন্তু এখানেও আছে, ওখানেও আছে। এখন আমি আর আপনি যদি সূরাত আল মুমিনুনে বর্ণিত 6টা গুণ নিজের মধ্যে অর্জন করতে পারি, কাফের আর বেঈমানের জন্য আল্লাহ তাদের নামে নামে যেই জান্নাতগুলো বানাইলেন ওটা ওদের জন্য ক্যান্সেল করে ওয়ারিসি হিসাবে আমাদেরকে দিয়ে দিবে, ওরা পাবে না। আর আমাদের জন্য যে জাহান্নামের মধ্যে জায়গা নির্ধারণ করা আছে, সূরাত আল মুমিনুনের 6টা গুণ অর্জন করার বরকতে আমাদের ওই জাহান্নামগুলো ওয়ারিসি সূত্রে কাফের বেঈমান মুদিয়ার সুচির গোষ্ঠীরা নিয়ে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ওয়ারিসি সূত্রে মাগনা ফ্রি, মেহনত ছাড়া, কাজ ছাড়া। আবার বাইরে কষ্ট হয় আপনাদের। আল্লাহ পাক বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সাফল্যমণ্ডিত হলো, অর্থাৎ সুনিশ্চিত জান্নাতের মালিক তারা হয়ে গেল। এখন মুমিনদের ডেফিনিশন, মুমিনদের পরিচিতি বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক হাতে গোনা 6টা কাজের কথা বললেন, 6টা পয়েন্ট দিলেন। আল্লাহ বলেন 1 নম্বর, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 2, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 3, ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাইলুন। 4, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। 5, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। 6, ওয়াহাদিহিম। 7টা কিন্তু আমি 6 গুণ বলেছি, 7টা গুণ 7। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। কয়টা হলো? 7। এই 7টার মধ্যে
আমার তিলাওয়াত শ্রবণে অবশ্যই আপনারা অনুধাবন করতে পেরেছেন। 7টা পয়েন্টের মধ্যে 4th নম্বরের পয়েন্টটা একটু লম্বা হয়েছে, অনেকক্ষণ আঙ্গুল ধরে রাখছি না, আবার পড়ি, শুনবেন কত লম্বা। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। অন্যগুলোর তুলনায় এই পয়েন্টটা একটু লম্বা হলো না? আমি মঞ্চে আসার আগে একজন মহান ব্যক্তি, আমি নাম জানি না, উনি আমার কাছে অনুরোধ করলেন যে হুজুর, দাম্পত্য জীবন সম্পর্কে কিছু আলোচনা করতে হবে। এই 6টা বিষয়ের মধ্যে দাম্পত্য সম্পর্কিত আলোচনা এই আয়াতটা অন্যগুলোর তুলনায় একটু লম্বা হলো কিনা। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আজকের মাহফিলে আপনারা অনুরোধ করলেও আমার ঘড়ি আমাকে সুযোগ দিবে না। এই 7টা পয়েন্টের মধ্যে 6টা পয়েন্ট একটু একটু, তাও তো 6টা দূরের কথা, 2-1টা শেষ না করতেই ঘড়ি আমাকে আউট অফ স্টেজ করে দিবে। অতএব আমি এই দাম্পত্য জীবন সম্পর্কিত আয়াত যখন লম্বা, ওর আলোচনাও লম্বা, অন্তত 3 থেকে 4-5 ঘন্টা সময় হাতে পাইলে এই পয়েন্টে কিছু আলোচনা করার সাহস হতো। অতএব আজকে হয়তো সম্ভব নাও হতে পারে। আসুন আমার ভাইরা বাবাজিরা, সর্বমোট 7টা পয়েন্টের 1 নম্বর পয়েন্ট খেয়াল করেন, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আর 7ম নম্বর মাঝে গুলা রেখে দিলাম, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আপনারা লক্ষ্য করেছেন, 1ম নম্বরে সলাত, শেষ নম্বরে সলাওয়াত। মূল ধাতু কিন্তু দুইটার এক, উচ্চারণে একটু ব্যবধান। সলাত মানিও নামাজ, সলাওয়াত মানিও নামাজ, কিন্তু এক জায়গায় সলাত 1 নম্বরে, 7 নম্বরে শব্দের ধরন পরিবর্তন করিয়া উচ্চারণ ভঙ্গিকে পাল্টাইয়া সলাওয়াত কেন বানাইলো? 1 নম্বরেও নামাজ, 7 নম্বরেও নামাজ, একই পয়েন্টকে 2 বার কেন বলা হলো? 2টা প্রশ্ন। হরকু যা মুশকিল জওয়াব জারাওয়াত, হরকু যা পুস্তাসে আবা জারাওয়াত। বলবো 2 প্রশ্নের উত্তর। 1 প্রশ্ন যে সলাত অর্থ নামাজ, সলাওয়াত অর্থ নামাজ, তো একই পয়েন্টকে 2 বার কেন বললো? অথচ কোরআনে নাকি কোনো অযথা কথার স্থান নাই, বাজে কথার স্থান নাই, তো একই কথাকে বারবার বললে অপ্রয়োজনীয় কথা দাখিল হয়ে গেল, নাউযুবিল্লাহ। আরেকটি প্রশ্ন, প্রথমে বলা হলো সলাত, শেষ নম্বরে কেন বলা হলো সলাওয়াত? উচ্চারণের ব্যবধান কেন করা হলো? আরবি গ্রামার সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, তালিবে ইলমরা তোমরা খেয়াল করো, আরবি ব্যাকরণে সমস্ত বিশেষ্য পদগুলাকে ভাগ করা হয় ইসমে জামেদ, ইসমে জিনিস, এরকম অনেকগুলো নামে বিভক্ত আছে। এগুলোর মধ্যে ইসমে জিনিস বলা হয় জাতিবাচক বিশেষ্য পদ, এমন বিশেষ্য পদ যেটা ওই জাতের প্রত্যেক এককের উপর প্রয়োগ করা যায়। যেমন উদাহরণস্বরূপ বলি, গ রয় রস্যুকার উচ্চারণ কি হবে? গরু। এখন এই একটা শব্দ, এটা জাতিবাচক শব্দ, ইসমে জিনিস। পৃথিবীতে ওই জাতের যতগুলো একক, এটা গরু, এটা গরু, এটা গরু, প্রত্যেকটাকে গরু বলা যাবে না? তাহলে গরু শব্দটা পৃথিবীতে ওই জাতের যতটা প্রাণী আছে আলাদা আলাদা ভাবে এই শব্দটার ব্যবহার প্রত্যেকটার জন্য বৈধ কিনা? মানুষ, আমাকেও বলা যাবে মানুষ,
এনাকেও বলা যাবে মানুষ, আপনাকে বলা যাবে মানুষ, ঠিক না? কাজে মানুষটাও জাতিবাচক বিশেষ্য পদ, ইসমে জিনিস। এটা প্রত্যেক একককে বুঝায়। আরেকটা হলো ইসমে জমা, বহুবচন বাচক বিশেষ্য পদ। বহুবচন বাচক বিশেষ্য পদে বুঝায় পূর্বের উল্লেখিত কিংবা পূর্বের কল্পিত একক সমষ্টির সমষ্টি, এককগুলির সমষ্টি। যেমন আপনি আপনার ছেলেকে বললেন, এই গরুগুলো মাঠের থেকে তাড়াতাড়ি ঘরে আন। কি বললেন আপনার ছেলেকে? আপনি গরু পোষেন, মনে করেন 5টা 7টা গরু পোষেন, ছেলেকে বললেন গরুগুলো মাঠের থেকে ঘরে আন। এখন গরুগুলোর শব্দের প্রয়োগ কি ভোলার গরুগুলোকে বুঝাবে, ঢাকার গরুগুলো বুঝাবে? শুধু আপনার গরুগুলোকেই বুঝাবে, অন্যগুলো। ওই ছেলে যদি আপনার গরুগুলো না আইনা আরেকজনের গরুগুলো আনে, আপনি তাকে শায়েস্তা করবেন, তোরে কি বললাম আবার কেন মানলি না? গরুগুলো হলো ইসমে জমা, বহুবচন বাচক বিশেষ্য পদ, ওটা নির্ধারিত এককগুলি বুঝাবে। আর গরুর হলো ইসমে জিনিস, দুনিয়ার সকল গরু নামক এককগুলোকে বুঝাবে। সালাত হলো ইসমে জিনিস, সালাওয়াত হলো ইসমে জমা। আল্লাহ পাক বলেন মুমিনদের ডেফিনিশন দিতে গিয়ে 1 নম্বরে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সালাত ইসমে জিনিস, এতে ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, নামাজের যত একক সব একক এর অন্তর্ভুক্ত। অতএব আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এর অর্থ হবে বন্দারে তুমি ওয়ারিসি সূত্রে জান্নাতের মালিক হইতে হলে 7টা গুণের প্রথম গুণ হলো তুমি নামাজ নফল পড়ো আর সুন্নাত পড়ো, ওয়াজিব পড়ো। তুমি মসজিদে পড়ো আর বাড়িতে পড়ো, দোকানে পড়ো আর স্কুলে পড়ো, সমাজে পড়ো আর একাই কি পড়ো। যেই অবস্থাতেই যে কোনো নামাজ পড়ো, সব নামাজে তোমার মনের একাগ্রতা থাকা লাগবে। আমাদের অবস্থা হলো বড় একজন আলেমের পাশে দাঁড়াইয়া নামাজ পড়ি, সেদিনকার নামাজের একাগ্রতা একটু আলাদা। বড় হুজুরের পাশে, এই মাদ্রাসার সাইফুল আদিক সাহেব, মোহতামেম সাহেব, উনি আর আমি একসাথে দাঁড়াইছি নামাজে। মাশাআল্লাহ, আমার নামাজ সেদিন কত একাগ্রতা পূর্ণ, ঠিক না ভাই? ঠিক। কিন্তু যখন আমি নামাজ ঘরে পড়ি, কেউ নাই, আমার দোকানে পড়ি, আমি স্কুলের কোন রুমের মধ্যে পড়ি, ওরে মুরগি আদার খায়, ওই রকম রুকু সেজদা করি, ঠিক না ভাই? এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তুমি যখন ইমাম হয়ে নামাজ পড়বে, তখন তোমার নামাজের ধরন যেমন, তুমি একাই কি নামাজ পড়বে, তখনও তোমার নামাজের ধরন এক হওয়া বাঞ্ছনীয়। তুমি আলেমের পাশে দাঁড়িয়ে নামাজ পড়বে, তখন তোমার নামাজে যেমন একাগ্রতা থাকে, তুমি একাই কি নামাজ পড়বা, তখনও একই কায়দায় হওয়া লাগবে। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সব নামাজে একাগ্রতা থাকা লাগবে। আল্লাহু আকবার। এখন আর বিরক্ত হননি, ইমাম সাহেব খুব একাগ্রতা নিয়ে নামাজ পড়াচ্ছেন, আমরা তার মুক্তাদি হয়ে আমরাও একাগ্রতার সাথে নামাজে শামিল। ইমাম যখন নামাজের সালাম ফিরিয়ে দিলেন, আল্লাহু আকবার বলে সুন্নত শুরু করলেন, ইমাম সাহেবের সুবহানাকাও শেষ হলো না, ইমাম সাহেবের কানে টাস্টার জুতার আওয়াজ করতেছে। মুসল্লিরা সুন্নত নফল শেষ করিয়া মসজিদ ত্যাগ করে, হয়তো আপনাদের ঢাকায় নাই, ইমাম সাহেবের সুবহানাকা শেষ করে সারলেন না। ও মুক্তাদি, আপনার সুন্নত নফল কেমনে শেষ হলো? বুঝা গেল শুধু রুকু সেজদা করেছেন, অঙ্গগুলোর সঞ্চালন করেছেন, আপ ডাউন করেছেন, আসলে একাগ্রতা নাই।
মাওলার জান্নাতের আশা করা যাবে না। এক গাদা বর থাতা সাহরা মে সালাত ওয়াক্তে মাগরিব পর শোনো আয়নে কে জাত। এক দরবেশে মাগরিবের নামাজ পড়ে মাঠের মধ্যে যায় নামাজে দাঁড়িয়ে, এক মহিলা বেশ্যা নারী অন্য পুরুষকে দেহদানের উদ্দেশ্যে অবৈধ প্রেমের টানে যাচ্ছে। ওই মেয়েটা দরবেশের যায় নামাজে পা রাখলো। দরবেশ সাহেব অমনি নামাজের নিয়ত ছেড়ে দিয়ে, বেয়াদব বদমাইশ, আমি আল্লাহর হুকুম আদায় করতেছি আর আমার যায় নামাজে তুই পাড়া দিলি। হুজুর খুব গরম, গরম হওয়ারও তো কথা। জনওয়াহা আই চলি এক আয়সালি রাখা পা উসনে মুসাল্লা পরপলিত। ও জুতা সহ নাপাক পা মুসাল্লায় রাখছে। দরবেশ কেঁপলো। তখন ওই বেশ্যা নারী বলে, ও দরবেশ, তুমি মিথ্যুক, তুমি নামাজি না। তুমি যদি একাগ্রতার সাথে ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন কে স্মরণ করে, তুমি যদি একাগ্র চিত্তে নামাজে মগ্ন থাকতে, আমি তোমার মুসাল্লায় পা রাখলাম, তুমি টের পাইতে না। আমিও এক যুবকের প্রেমে আসক্ত হয়ে যাইতেছি। আমার মনে প্রাণে, আমার চোখের সামনে প্রেমিক ছাড়া কিছু দেখি না। কোথায় তুমি, কোথায় তোমার যায় নামাজ আমার নজরে পড়লো না। যদিও আমার প্রেম অবৈধ, এই অবৈধ প্রেম হওয়া সত্ত্বেও আমার মধ্যে একাগ্রতা বিদ্যমান। আর তোমার নামাজ যদিও ভালো কাজ, একাগ্রতা নাই, এই নামাজের মূল্য আল্লাহ পাকের কাছে না। শেষ নম্বর হলো সালাওয়াত, বহু বচন। এখানে সালাওয়াতের অর্থ হলো নির্ধারিত 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, বাউরে শাহ हो हुजूरे कल्ब से पाचू आदा फजरे राकात 2 जोहरे रो 4 चारि আসরে 3 মাগরিবে আর এশার নামাজ হয় 4টি রাকাতে 5 বেলা ফরজের সুমার ইহাতে 17 রাকাত সবে 13 আদায় করিতে হবে রাখিও একই। ঠিক না ভাই? ঠিক কয় ওয়াক্ত? জোয়ানরা বলো না, কয় ওয়াক্ত? না, শুক্রবারে শুধু 1 ওয়াক্ত, অন্য দিন লাগে না, তাই না? প্রত্যেকটা মুসলমানের জন্য মাওলার জান্নাত পাওয়ার আশা যদি মনে থাকে 5 ওয়াক্ত নামাজ লাগবেই। আপনারা বিরক্ত হন? এই নামাজ আল্লাহ কর্তৃক প্রদত্ত সকল বিধানাবলীর মধ্যে সবচেয়ে তাৎপর্যবহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট আমলের নাম হলো নামাজ। অথচ বর্তমানে নামাজের মধ্যেই মুসলমানদের অলসতা অন্যান্য তুলনায় অনেক কম না বেশি? অনেক কম না বেশি? অনেক বেশি। মসজিদে নামাজ চলছে, মসজিদের পাশেই 4 দোকানে টিভি নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত। এগুলো ঢাকায় নাই মনে হয়, হ্যাঁ? এগুলো আছে জওয়ানদের উদ্দেশ্যে, তাহলে প্রাসঙ্গিক না বলে পারছি না। মোবাইলরা সাইয়ে মহলে কুদা একি, মোবাইলরা সাইয়ে মহলে কুদা একি, তরকে আলা সিম্বে বায়াত আয় আমি। একটা যুবক যুবতী, ছাত্র ছাত্রীকে মানুষ থেকে পশুর চেয়েও নিম্ন স্তরে নেয়ার মতো জিনিস মোবাইল ছাড়া পৃথিবীতে আর কিচ্ছু না। মোবাইলরা সাইয়ে মহলে কুদা একি, তরকে আলা জিম্বে বায়াত আয় আমি। তুমি স্কুলে পড়ো আর মাদ্রাসা ভার্সিটিতে পড়ো, আলিয়ায় পড়ো, কওমিতে পড়ো, তুমি যদি ছাত্র হয়ে থাকো, তুমি যদি ছাত্রী হয়ে থাকো, স্টুডেন্ট লাইফে মোবাইল তোমার জন্য হারাম।
মোবাইল চরিত্র বিধ্বংসী জিনিস। মোবাইল ছাত্র জীবনকে ধ্বংস করার সবচেয়ে বড় হাতিয়ার। মোবাইলরা মারে কাতেল মিশুমার। তালবেলেমরা এখন চোখ খারাপ করবে যে হুজুর এটাও তো কওমি মাদ্রাসা, আমরা গোলিস্তা পোসেতা পান্দেনামা তারপরে কারিমা কত কিছু পড়লাম, বই তৈরি পাইলাম না, এটি কোন খণ্ডে কোন জায়গায়, এগুলা পাইবা না। আমার লেখা আলহামদুলিল্লাহ কিতাব যদি পড়ো তো পাইবা। কারণ শেখ সাদি যখন এই কিতাবগুলো লেখেন তখন কি মোবাইল ছিল দুনিয়াতে? আজকের দুনিয়ায় শেখ সাদি যদি থাকতেন তো মোবাইল সম্বন্ধে উনি কলম ধরতেন না, তো উনি তো নাই। তো শেখ সাদির অনুকরণে ওহিব্বুল সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, আমি বড় আলেম হই নাই তবে আলেমদের লেবাস যখন লইলাম এজন্য শেখ সাদি নাই, এজন্য ওনার একটু কাজ করলাম। আসলে আমার কোনো যোগ্যতা না, এগুলো আমার রচিত কবিতা ফার্সি ভাষায়। মোবাইলরা মারে কাতেল মিশুমার, মোবাইলরা মারে কাতেল মিশুমার, তাতুয়ানি আজ মোবাইল কোন হাজার। মোবাইল রে তোমরা সাপের মতো মনে করবে, বিষধর সাপের মতো। আচ্ছা বিষধর সাপ কি কেউ এবার মজা কইরা খেলা করবে? সাপ ধরবে? কথা বলেন, বিষাক্ত সাপ নিয়ে কেউ এভাবে খেলা করবে? মোবাইলরা মারে কাতেল মিশুমার। ও ছাত্র ছাত্রী, যুবক যুবতী, বিষধর সর্প মনে করো তোমার হাতের টাচ মোবাইল, এটা বিষাক্ত সাপ। মারে কাতেল সোয়ে গোরেস্তা বুরাত, মারে কাতেল সোয়ে গোরেস্তা বুরাত, মোবাইলা তো সোয়ে জাহান্নাম বুরাত। ওরে বিষাক্ত সাপে যদি তোমারে আঘাত করে তোমাকে গোরস্থানে নেওয়া হবে। আল্লাহ না করুক টাচ মোবাইলের আঘাত যদি তোমার গায়ে লেগে যায়, নিশ্চিত তোমাকে এই মোবাইলের দংশনে জাহান্নামে রাখা হবে। দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। আমি বলতেছিলাম শরীয়তের মধ্যে নামাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? অথচ এই নামাজে আমরা অলসতা করি বেশি। এই জন্য নামাজীদের নামাজের আরো যাতে মনের মনোনিবেশ হওয়ার মাত্রা বেড়ে যায়, নামাজে যারা শিথিলতা প্রদর্শন করে তারা যেন নামাজের প্রতি আগ্রহী হয়, এ মর্মে অল্প কিছু কথা বলার নিয়ত করছি। বলবো জওয়ানরা খুব খেয়াল করে শোনো। আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমাদের দিকে জাতি তাকিয়ে আছে। ও যুবকরা শোনো, 5 ওয়াক্ত নামাজ এই মুমিনদের 7 গুণের মধ্যে 7ম নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 5 ওয়াক্ত নামাজে যত্নবান হওয়া লাভটা কি হবে শোনো। যখন এই তুমি মসজিদে যাবে, মসজিদে যখন যাবেন এই পাকে একটা কথা সহিহ হাদিস থেকে বলছি, মাদ্রাসাওয়ালা মাদ্রাসার থেকে ওযু করে, বাড়িওয়ালা বাড়ির থেকে ওযু করে, দোকানদার দোকান থেকে ওযুটা সেরে, ব্যবসায়ী তার দোকান থেকে ওযু করে, অফিসার তার অফিস থেকে ওযু করে, এক কথায় যার যার অবস্থান থেকে ওযু করে ওযুর হালতে যদি মসজিদে রওনা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই তো তোর স্থান থেকে এলাকার মসজিদে রওনা দিলি, আমি আল্লাহ তোর খাতায় লিখলাম ইহরামের কাপড় পরিধান করে তুই যেন বাইতুল্লাহে রওনা দিলি। নামাজটা শেষ করে যখন আবার আমরা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বলে একটি পা বের করব, কোনটা বলেন না? যখন বের করব ডান পা এখনো ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও নামাজীরে, তোর দাদা মক্কা শরীফ থেকে হজ করে এসেছে, বিমানবন্দর গিয়ে জিজ্ঞেস কর দাদা হজ তো করছেন, কবুল হইছে? তোর দাদা বলবে যে হজ করছি, কবুল হলো কি হলো না তার তো কোনো গ্যারান্টি নেই। কি বলেন? এর চেয়ে বেশি কিছু বলতে পারবে?
কিন্তু তুই যে স্থান থেকে ওযু কইরা আমার ঘর মসজিদে আসিয়া আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলি, এখন তুই দেখো এলাকার মসজিদ ছেড়ে নিজের জায়গায় যাও। আমি আল্লাহর ঘোষণা, তুমি যে হজের সওয়াব কামাই করলা নিশ্চিত, এতে সন্দেহ না। কবুল হজের সওয়াব যদি নিজের স্থান থেকে ওযুটা করি, তাহলে এই ওযু যখন করতে বলবো আমার দিকে তাকান সহিহ হাদিস, ওযু শুরু করার আগে বলবেন, বলেন বিসমিল্লাহ সবাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দোষ আমারও না, দোষ আপনাদেরও না, যত দোষ সব হইল এই বেচারার গরিব। আমরা বৈশা রইলাম, গরিব বেচারাও যদি একটু বসতো তো আরো কিছু কথা আপনাদের শুনাইতাম, কিন্তু এই বেচারা আমার সুযোগ দিল না। গরিটার দোষ আমারও না, আপনারও না। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। যাই হোক, আমি এই দোয়াটা আপনাদের বলি, আমার সাথে বলেন বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিজেরা বলেন, পারা যাবে তো? ওযু শুরু করার আগে এই দোয়াটা পড়বেন, বলেন দেখি আবার। এরপরে ওযু শুরু করবেন। আল্লাহ পাকের নবী আবু হুরায়রা সাহাবীকে বলেন, ও আবু হুরায়রা, এইভাবে যদি দোয়া পইরা ওযু করো, এই ওযুটা যতক্ষণ তুমি ধরে রাখতে পারবে ততক্ষণ তোমার উভয় কাঁধের উভয় ফেরেশতা তোমার আমলনামায় সওয়াব লোড দিতে থাকবে। সওয়াব সওয়াব, লক্ষ লক্ষ সওয়াব লোড হয়ে যাবে। যদি ওযুর আগে কি করি, বাস ওযুটাই আপনাদের করে রাখলাম, মসজিদ পর্যন্ত আর নিলাম না, নামাজও তার করাইতে পারলাম না। হয়তো পরবর্তী হুজুররা ওই পর্ব নিলে ভালো, না নিলে আমার করার কিছু নাই।